মাস্টার সাহেব। না, আপনি হলো যে এলাকার গণ্যমান্য ব্যক্তি, এর লাগে আপনার দোয়া এবং আশীর্বাদ আমার লাগে খুব জরুরি। হঠাৎ করে দুহার আশীর্বাদ বুঝলাম না বিষয়টা। এই তোমরা কইছো না, তোমরা না কইলে এলাকার সবাই জানে, সবাই জানে চেয়ারম্যান কারা? আমি আগামী টার্মত চেয়ারম্যানই খেলতাম। আপনার দোয়া এবং আশীর্বাদ আমার লাগে জরুরি ভাবা বুঝছেন? এটা খার হইলে চেয়ারম্যান আমরা ইউনিয়নের অবশ্যই। ও পারলাম খারাও কা সবও হার হইতে পারবো, সবর অধিকার আছে। কিন্তু কি একটা বিষয়, জিও মাস্টার সাহেব, আপনার আদেশ এবং উপদেশ আমার লাগে জরুরি। আদেশ এবং উপদেশ, আসলে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি বাদরে বাদ হইমু, বালারে বালা হইমু, অটইল গেরে আমার নীতিত পড়ে, আমার আদর্শত পড়ে। এই যে আপনি সিদ্ধান্ত লইছেন যে আগামী নির্বাচনে, ইউনিয়ন নির্বাচনে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হইয়া হার হইতা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিটা, আপনার লেখাপড়াটা কিটা, কোন যোগ্যতায় আপনি এই দায়িত্বটা লইরা রাজনীতি খানে করতা? রাজনীতি করতা কোনো মানুষের কল্যাণে, কিন্তু আপনি আজ পর্যন্ত হোক আছেন, আপনি আপনার নিজের কল্যাণ করতে পারছেন। আপনি যেহেতু আপনার ব্যক্তি জীবনে সফল নাই, আপনি কিভাবে আমরা ইউনিয়নের মানুষের মনোলোকা সফল করবা বা তারা উন্নয়ন বা উন্নতি ঘটাইবা? আপনার দ্বারা কি সম্ভব হইব? হ্যাঁ, আমি তো অন্তত আর কেউ জানো না জানো তোমার অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতে তুমি কিতা করবা আউটা পর্যন্ত জানি। হ্যাঁ, তোমার লেখাপড়া নাই, কোনো যোগ্যতা নাই, রাজনীতি করে খালি অমুক অমুক তমুক কইয়া হাউকাইয়া ছিল মনে করা বড় নেত হয়ে গেছে। এটা ঠিক নাই। একজন যোগ্য মাতে আমি আমার যদি কও আমি এখন যোগ্য ব্যক্তিরে ভোট দিব, যদি যোগ্য ব্যক্তি হয় না আমি ভোট দিতাম না, না ভোটের ব্যবস্থা না ভোট দিলাম না। আমার কাছে যদি যোগ্য মনে হয় না বলার কারণ ভোটটা তো আমার অধিকার, আমার মনে হয় না আমি আপনার লগে থাকতাম পারবো বা থাকবো। মাস্টার সাহেব যে আসলে লেখাপড়ার কথা কইটা আসলে আপনি বুঝলেও না, ফিল্ডের যে একটা এক্সপিরিয়েন্স, আমার লেখার এক্সপিরিয়েন্স এই অত এলাকা তো নাই। আর বর্তমান যে দেশের অবস্থা, যেমন জনগণ তেমন প্রার্থীর দরকার বেশি। এখন রাজনীতির যে প্যানেল, এটা তো আপনি নিজেও বুঝলেন মাস্টার সাহেব, এনে অত শিক্ষিত কোনো খামে না। ফিল্ডের যে এক্সপিরিয়েন্স ওটাই লেগে জরুরি দরকার, বুঝছেন? গুলজার আহমদ সাহেব আপনি আজকৌকা জনগণ কিটা আম জনগণ পাবলিক, পাবলিক কি হইছে? ও তো জেলা পাবলিক অলপ প্রার্থীর দরকার। এই পাবলিক হলে আমরা বাংলাদেশের পাবলিক বড় আজীব কিসিমের পাবলিক। আমরা এখনো মানসিকভাবে আমরা দৃঢ় নাই। এই কারণে এমন যোগ্য মানুষের দরকার যারা এই যোগ্য প্রার্থীর আমরা নির্বাচিত হইয়া আমরার পক্ষে এবং আমরা সাধারণ মানুষের পক্ষে দুইশের কথা করতে পারবো এবং এর উন্নতির লাগে এবং কল্যাণের লাগে কাম করতে পারবো। কলা মানুষের দরকার। আমি আছি কোন আছে উঠিয়া কইলা যেমন জনগণ, আমার জনগণটা আপনি শুরু করে দেখবেন। এই জনগণের বুটে, জনগণের নির্বাচনে নির্বাচিত বুটে আপনি কিন্তু নির্বাচিত ইয়া চেয়ারম্যান হইতা বা ওইবা দেখুন হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক বা গা কিছু হোক, কমিশনার হোক, আপনি জনগণের তাইলে আপনি জনগণটা শুরু করে এখানে দেখা জনগণ কি হইছে। এই জনগণ রে বেদিশা বানাই রেখে দিয়েছেন আপনারা লেখার মতো কিছু রাজনীতিবিদ হলে, যারা কোনো নীতি নাই, কোনো ধরনের নীতি নাই, তারা রাজনীতি করে করিয়া দেখা গেছে এই সাধারণ মানুষের কিছু আপনারা লাগান কিছু মানুষ হলে এই জিনিস সকল করে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে বেড়াইতেছে। আপনারা জনগণের বুটের আগে জনগণ আপনারা হল তো আর বুট বাদে আপনার জনগণ কুচু না লাঠির বাইশটা এই জিনিসগুলো এই হীনমন্যতা আপনারা বন্ধ করুক। এর লাগে তো আমি কইছি যোগ্য মানুষের লেখাপড়া, মানুষের শিক্ষিত মানুষের আচার ব্যবহার সব জিনিসও ঠিক আছে, এটার দরকার। আপনার মতো মানুষের দরকার নাই আসলে জন্য আপনার বেদার না যায় অন্য কিছু করুক। আর মানুষের কল্যাণ করতে হলে, উন্নতি করতে হলে নির্বাচন হার হওয়া লাগে। যে কোনো জায়গার থেকে মানুষের উন্নয়ন কল্যাণ করা যায়, কোনো চেয়ার পদবি কিচ্ছু দরকার নাই। মাস্টার সাহেব সপ্তাহ বাদে আপনার বুটটা আমি আসলে আশা করছিলাম আমার বাসকর মাঝে বুটটা কার? আপনার। আমার বুট আমি যারে খুশি তারে দিব, আমার কাছে যারে যোগ্য মনে হইব আমি তারে দিব। যদি যোগ্য মনে না হয় না ভোট দিব, যদি না ভোটের সিস্টেম না থাকে আমি গো বই থাকবো না, এটা নির্বাচনে অংশগ্রহণ করতাম না। ঠিক আছে, এলাকার হিসেবে তো অবশ্যই মাস্টার সাহেব আপনার, কারণ আমি চেয়ারম্যান হয়ে গেলে তো আপনার অনেক সুযোগ সুবিধা পাইবে আপনি। জি না, আমার কোনো সুযোগ সুবিধা দরকার না। সুযোগ সুবিধা তার দরকার, তারা দরকার আসলে সুযোগ। আমার কোনো সুযোগ সুবিধা দরকার না। আমি জেলা আছি বালা আছি, বালা থাকবো। বাবা মাস্টার সাহেব মনে হয় কোনো কারণে আমার উপরে বিগ্রাইল মনে হয়। চিন্তার কোনো কারণ নাই, ফাইলে একটা দিলাইলে এটা ঠিক হয়ে যাবে। কাম হোক মাস্টার সাহেব অভাব আছে নিতা ভাইলে খাম এটা দিলাইলে এটা ঠিক হয়ে যাবে। পয়লা বড় একটা বাজেট না নি মাস্টার সাহেবের নামে লিখে লিখবে, ঠিক আছে? খেয়াল রাখবা, খালি কিতা খালি আটটাই আর গান গাইবা একটু, বলে সবে জানি, এলাকা সবে জানি। তার কি যাবো আর তুই যে তোর বাপগুলোকে ঘুরাই দে, তোর বাপর নি সাহস হইব পুস্টার ছিল তো
200 টাকা রোজগার দিয়ে আর অত বড় কাম করলে তুই মুখ সামলাইয়া মারছো ইলা মাত্রা কিতার লাগে আর আমি 200 টাকা রুজে যেন কাম করাম তুমি কত টাকা রুজে কাম করবাই আমি কিতার লাগে পুস্টার শিখতাম গিয়ে ন তুই তো সিধা তোর বাপ গুল যাওয়ার কথায় আর তোর বাপ গুল যাওয়ার কিতা যোগ্যতা আছে আমরা জেড ইসলাম ভাই ফলা মেম্বারি পাস করছুন মেম্বারি থেকে অন চেয়ারম্যান গেছুন খানোখার ভাই রাস্তার মাঝে বেজালটা করেন না কই বেজাল কিতা করতো তুই অনু বাপ তুই পুষ্টার দাম দিয়ে যা কিতা পুস্টার দাম তুই পুষ্টার দাম না দিয়ে দিতে পারছ না তুই দেখছ না আমি পুস্টার শিখছি আমি খবর পাই যে তুই শিখছ কে কে হয়েছে তোমার দাম দিয়ে যা উত্তম করিস না কত লম্বা লম্বা? বেড়া লাগি যাব কিন্তু কিতা বেড়া লাগবো টাকা বাকর কি টাকা 1 টাকাও দিতাম না যা নোবা এই চলাও কিতা লাগে তুই কিতা তুই জুড়ে যাবে না কিতা কিতা তুই জুড়ে যাবে কিনা এই তুই জুড়ে যাবে কিনা এই তুই মার ওরে মার 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 এই আপনি স্যার এই সকল দিও ও বদরুল ভাই ইতারে বা শুরু হইলো ই নির্বাচন লইয়া একদল আর দলে মারামারি করে আচ্ছা কালকে দে সাহেদে মারছুন তুমি খবর পাইছো নি ও এই খবর তো পাইলাম এটা তো ঠিক নাই এটা তো খুব বাজে কাম ওই রে বাবা যে বাদ কামত আমরা গাঁৱৰ বুৱাই নিৰ্বাচন আহি আলে অকলটি উদাই যায় অগো উবাটি ইতালে মারামারি করার দরকার আছে নি কোথায় নিজের ঘরের ভাত খাইয়া অনেকে মারামারি করতাম মায়ের তো তারা এমনি করে না রে বউ শখে করে একজন লগে তা হয় না 500-700 করে রুজ পায় এই 500 কে দেয় আর 700 কে দেয় 500 দেয় যে ইসলামে আর 700 দেয় গুলজারে ও গুলজারে টেকার জোর বেশি 700 দেয়নি আচ্ছা ডিউটি নাকি তা ডিউটি পোস্টার লাগানি মিছিল মিটিং করা মারামারি ধাক্কা ধাক্কি করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা করা দিবেন ভালো আছো জি স্যার ভালো আছেন ও কিতা মারামারি কিতা ডাক্তার কিতা মারো না তার ও নির্বাচন দিয়ে আইছে না নি ও নির্বাচন লইয়া ও কালকে একজনে মারছিল যে ফায়ার দে মানে মাইরা মানে অবস্থা আছে কে মারছি ওই যে গুলজার বাহিনী আর জেড ইসলাম বাহিনী মাইরিছে কালকে ওই যে সায়াদে মারছে তারা আমরা আসলে ধীরে ধীরে কোন জায়গা থেকে পৌঁছলাম এই প্রত্যেকটা বার নির্বাচন আইয়া আনলে এই ইউনিয়ন নির্বাচন আইয়া আনলে দেখা যায় 20-30 হার হয়ে যায় যার কোনো যোগ্যতা নেই আউগো হার হয়ে যায় ওইয়া এই এলাকার মানুষের এলাকার যুব সমাজের লইয়া তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে হ্যাঁ অজ্ঞে নিবে কতগুলি হোক কতগুলি মারা মারি কোথান খেলে ও কোন কারণে রাজনীতি যার নীতি নাই তার রাজনীতি করার দরকার নাই তো রাজনীতি কেন করতে হয় গণমানুষের কল্যাণ লাগে করতে হয় কিন্তু আমরা ইন্ন যারা হার হয়েছে এই যে দুইজন হার হয়েছে জেড ইসলাম আর গুলজার কোথান খেক দিয়ে জনগণের কল্যাণ কাম করবো এই যে তোমার মনে করলা যে জেড ইসলাম মেম্বারিত আছে সেই মেম্বারি ফাঁস করা বাদে কি এলাকার কোনো কাম হে লাগছে মানুষের বিপদে সুখে দুঃখে খান থেকে হার হয়েছে হে তো আছে তার দেনটালি এই কিতার লাগে আমরা যুব সমাজে বুঝে না বারবার আমার তোমরা খারাপ পাইতে পারো যে আমি ওগুলো মাতি করিয়া আসলে কথা নেই রাজনীতিটার কোনো দরকার আছে এই রাজনীতি করিয়া এই যতটা সময় ব্যয় করে যতটা সময় তারা ব্যয় করে এই যে যুবক হলে কত সময় যদি তার পরিবার তারে লইয়া হে বাগত অবশ্যই বালা কুচিবা করতে পারলো না হ্যাঁ নিজে কাম কাজ করতে পারলো না ও দেখা গেছে খালি নেতার পিছনে গিয়ে অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ এই সেই মুর্দাবাদ হইয়া এই সময়টা ব্যয় করে এই যে সময়টা দাঁড়ে পুতো করলে এই সময়টা হয়ে যায় না তুমি যদি উন্নত নাও তাহলে তুমি তোমার আশপাশ উন্নত করবা কিলা তোমার পরিবার উন্নত করবা কিলা আর তুমি যদি নিজে উন্নত নাও তাহলে আরাধনা তো তুমি উন্নত করার কোনো প্রশ্ন হয় না এলাকা তুমি তার লেখাপড়া করছো তুমি ছাত্র হিসাবে আমি একটা কথা কই লেখাপড়াটা করছো ওই লেখাপড়াটা খামলা দাও বুঝছো সময়ের কাম সময় করো বাদে একটা সময় পস্তাইবা স্যার আমরা এটা ভিলেজের রাজনীতির লোকে না কি হয় স্যার চাকরি পাই আমরা নাইলে গেলাম কেন স্যার চাকরি ও নির্বাচন আইলে সব সময় একটা না একটা বিশৃঙ্খলা এলাকাত লাগিয়েও থাকে লাগিয়ে তো থাকবো খেনে লাগে জানো আমরা খাইছিলতে আমরা জাতিগতভাবে আমরা বৈশিষ্ট্য মানে আমরা সভ্যতার মাঝে আমরা থাকি না জাতিগতভাবে আমরা কিছু দুর্বলতা আছে এই দুর্বলগুলারে লই আমরা চলি আমরা কোনো সময় সবল হইতাম চিন্তা ভাবনা করি কারণ হইছে কিতার লাগে এই মারামারি সৃষ্টি হয় দেখো তোমার আমার খাইছিলতার কারণে যখন নির্বাচন আইলো 4-5 জন প্রার্থী কার হইলা ঠিক আছে না 4-5 জনের প্রার্থীর মাঝে বিভক্ত হয়ে গেলাম আমরা জনগণ এবং যুব সমাজ বিভক্ত হয়ে যাই নাই মনে করলো আমি মানিলাম একটা ইমাম এখন আমি যদি কেউ ইমাম মানতে হয় তাইলে আমার ফয়লা কিতে হইতে তারে চর্চাই তুই জানতেই কথা সম্পর্কে যে হে ক্লিন মানুষ নি নেট অ্যান্ড ক্লিন এখন মানুষের আমি ইউনিয়নের দায়িত্ব দিলাম আমার একটা বুটিও তো ইউনিয়নের দায়িত্ব ফেলতে পারে তাহলে এখন মানুষের কিন্তু আমি দায়িত্ব দিলাম এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো না ইগু বিশ্লেষণ করার দায়িত্ব হইলে এখন নাগরিক হিসেবে আমার তোমার আমরা সব ইগু বিশ্লেষণ না করিয়া 500 টাকা 1000 টাকা বা আমার নিজ স্বার্থ লাগি আমি এমন কেউরে খার হইলো তার আমি বুট দিয়ে নির্বাচিত করিলাম না নি খরা বাদে হে মনে করিলাম তার চারিত্রিক দিক বালা নাই হে বাইবার ফাটির লোকে জড়িত বা বিভিন্ন উপকর্মের লোকে জড়িত এর বাদে দেখা গেল যখন সরকারি তহবিল থাকি এলাকার জনগণ বা নাগরিকগুলো লাগে যখন কোনো ধরনের কোনো সুবিধা বরাদ্দ হইল ঠিক ও মুহূর্তে দেখা গেল তুমি পাইলে না তখন তুমি আবার বিদ্রোহ ঘোষণা করলাই তুমি আবার প্রতিবাদ হয়ে গেলে তার বিরুদ্ধে আমারে দিল না কারণ আমি নির্বাচনের সময় এই সেই করলাম
তাইলে আগে তোমার নির্বাচন করা উচিত আছে যে এই মানুষ আমার দিব নি বা আমার দেওয়ার দরকার না নিজ স্বার্থ তো কই না আমার এলাকার উন্নয়নের সার্বজনীন লাগে সবার লাগে কাম করবো কিন্তু নির্বাচনের হিসাবে তোমার বিবেকে তুমি খাটাইতে হইতো কিন্তু স্যার আমরা এলাকা তো বালা প্রার্থী নাই ওই গুল যার কোন ওই যে ইসলাম কোন এরা তো বালা নাই এরা সব সময় জগদাজাতি লাগাই রাখে বালা মানুষ এটা দেখতে চায় না কিতা লাগি ওখান করে দিয়ে রাজনীতি বর্তমানে আইছে রাজনীতির মধ্যে নোংরামি কিছু জিনিস সকল ঢুকে গেছে গতিকে অনেক মানুষের মুখ ফিরে লিয়ে গেছে আর কিছু মানুষ সকল আছে পূর্ব থেকে রাজনীতি করিয়া না অভ্যস্ত গেছে ছাড়তেও পারে না দৌড়তে পারে না এই ধরনের বিপদের মাঝে আছে আর বেশিরভাগ মানে সিংহভাগ দেখা গেছে গিয়ারে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপকর্মের লগে জড়িত হয়ে যায় আর এখন তো রাজনীতি মানুষ করে কিতা লাগে নিঃস্বার্থে আজকে হইয়া দো বলে রাজনীতি থেকে ইনকাম বন্ধ বিভিন্ন ধরনের সুবিধা বন্ধ হয়ে যাব কালকে দেখতে রাজনীতি কয়জনে করে একটা কথা হইতাম আসলাম আপনি তো বালা মানে আপনি যদি মনে করতেন না একটা কথা কই আর কি আপনি যদি নির্বাচন হারায় তাহলে তো দেশের অখলের উন্নয়ন হইলো আপনারা সবাই শ্রদ্ধা করে আমরা আপনাদের ভোটও দিব আপনার তো খরচাপাতি কিচ্ছু তো বুঝছি না আটকো বাবা কিতা কইলে না আপনার মতো মানুষই নির্বাচন আইলে দেশ এবং আমরা এলাকার লাগি ভালো হয়। জি নির্বাচন আমার কিতা দরকার কোন জরুরত আমি এইটা আমরা হলে ভালো লাগে আপনি এইবার আপনার যোগ্যতা আছে নির্বাচন হওয়ার ওই যে তারা আইছে তারা কোনো যোগ্যতা থাকলেও আমি যখন তোমার কাছে শক্তি থাকবো তুমি সবল থাকবা তার মানে এইগুলো তুমি প্রয়োগ করে নিতে এই প্রয়োগ তুমি সঠিকভাবে বুঝিয়া করতে হবে কোন জায়গায় আমি কোন কিতা প্রয়োগ করতাম বুঝছো না বিষয়টা বুঝছো না আমার কাছে এখন বলে আমার যোগ্যতা আছে তুমি কিলা বুঝে আমার যোগ্যতা আছে আমার রাজনীতি কোনো অভিজ্ঞতা আছে আপনি তো সম্মানিত মানুষ সম্মানিত হইলেও আমিও সম্মান লইয়া বজায় লইয়া আমি যাইতাম কি চাই তুমি যখন সম্মানিত হয়ে যাবা তখন তোমার কিতা করতে হইবে জানো তুমি অনেক বেশি মনে রেস্ট্রিক্টেড হয়ে যেতে হইবে রক্ষণশীল হয়ে যেতে কারণ হইল গাড়িয়া তুমি যদি রক্ষণশীল না হো তাহলে তোমার যা সম্মান আছে এগুলো যাইতে কি পারে এর লাগে যে কোনো জায়গা গিয়ে পৌঁছা যায় কিন্তু এগুলো দরিয়া রাখাটা বড় বিষয় নির্বাচন আমার দ্বারা সম্ভব হইবে না আমি কোনো দেখান নির্বাচন করতে আসলাম এই কথা দেখান কইছে কোনোদিন কই আর মানুষের লাগে কাম করতে হইলে মানুষের উন্নয়ন করতে হইলে মানুষের বুঝ দিতে হইলে আমার যদি সামর্থ্য থাকে আমি পারি আমি নির্বাচন করা রাখছি না আমি যে জায়গাতে আছি ওই জায়গাতে আমি করতাম পারবো যতটুকু আমার সামর্থ্য আছে কোনো কারণে রাজনীতি হকলের কথা চিন্তা করে বালা মানুষ হিসেবে আপনি আইলে আমরা খুব খুশি হইলাম সকলের কথা আমি চিন্তা করতে পারতাম না এই যারা প্রতিদ্বন্দ্বী কারো হয়েছে এরা লাগে আমি রাজনীতি করতে পারতাম না বুঝছো আর আমার রাজনীতি কোনো ইন্টারেস্টও না বালা থাকছি আশা চাকরি দেখো নিজের উন্নত করো বুঝছো পরিবারের উন্নত করো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইলাম বালা সম্মানিত এলাকাবাসী আসন্ন 9 নং দয়ামির ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বুঝলাম না বিষয় কাট্টুশালী স্যার নির্বাচনও হারা হইয়া মাইক দিয়া প্রচারণা শুরু করে দিল অথচ আমরা কোনটা জানি না বিষয়টা তো আমার কাছে খিলা লাগে সম্মানিত এলাকাবাসী আসন্ন 9 নং দয়ামির ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাট্টুশালী ভাইকে মাখন আনি চলে দিতে মতো দাও সময় মতো আনি দিও দাও বাতাই লগি দাও দাও তোনাই সালাম দাও রাতাই দাও আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম বালান দা কি আর বলা বালা থাকতে দিলেন আপনারা তো বড় ভালো মানুষ জানতাম আপনি তো খুব খারাপ মানুষ বুঝলাম না যে হিসাব কিটা করবো বোন কিন্তু এই কিটা সমস্যা আমি ওইবা লাগাইছি না আমি এখন কথা জিগাইতাম আইছি আমার কথার সাফ সাফ উত্তর দিবা সাফ দিমু কি ময়লা দিমু এগুলো আসলে তোমার কথা শুনা পরে আমি সিদ্ধান্ত লইতাম আর তুমি যেভাবে মাত্রায় আমার কাছে লাগে বিশাল কোনো বড় কোনো ঘটনা ঘটে গেছে তুমি তো কোনোদিন আমার লগিলা মাথা না কিন্তু হইছে শান্তি মতো নখো মাতলে সব জিনিসের সমাধান হইব বউ কখন কি হইছে আচ্ছা মাস্টার সাহেব আপনি যদি নির্বাচন খেলাইবার খেয়াল আছে আপনি আমারে কইলা না কেন আমি তো আপনারে বালা পাই আমি বইয়া আপনারে আমি জায়গা দিলাম নে যে আপনি নির্বাচন খেলাও পা আমি লাখ লাখ টাকা খরচ করিয়া আমি প্রচারণা করছি নির্বাচনে আমি খেলাইলাম ঠিক আপনি আমার লগে প্রতিদ্বন্দ্বিতা কেন কররা আমি প্রতিদ্বন্দ্বিতা করলাম জেডিসলাম তোমার মনে কোনো সমস্যা আমার কোনো সমস্যা না আমি নির্বাচন করা হইতাম কোথায় লাগি আমি খালি নির্বাচন করা হইতাম আমি নির্বাচন আমার দরকার না আমার এটা রাজনীতির দরকার নাই তো আমি কোন কারণে করা হইতাম কিটা হইরা তুমি এটা আমি যেখান কইরাম বুঝা যাই মিয়া কইরাম আপনি তো ওনা আসমানটা কি করলা আসমানটা কি তো বললাম তো আপনি নির্বাচনে খারই আপনার নামে এলাকাত মাইক দিয়া প্রচারণা শুরু হয়ে গেছে ও ও খান মারো ও তো মোটা মাইক দিব তাজ্জব বিষয় আমি নির্বাচন করা হইলাম আমি জানি না এলাকাত মাইকিং চলিতে খাম খেয়ে করিবা আচ্ছা দেখলাম এটা জিনিস সহজ হয়
তুমি যেন কোনো সময় দেখছো নি বলে আমি ইন্টারেস্টেড রাজনীতি, আমি এখানে রাজনীতি ইন্টারেস্টেড হইতাম। আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতি বুঝি না, আমি এখানে নির্বাচন খারাপ হইতাম। আর আমার এই যোগ্যতা নাই আমি এলাকার মানুষের উন্নয়ন করতাম বা কোনো জিও করতাম। আমি রাজনীতি খারাপ চেয়ারম্যান খানে খারাপ হইতাম। আর আমি যদি খারাপ হইতাম হইতো আমার যদি কোনো মনোমালিন্য আপনি এলাকার সবরে লইয়া সবে সমর্থন দিতে আমি এক বইলাম না। এটা কোন জায়গার মাত মাত্র ওখান ইলা কেউ কয় না, যার তারও 100 কোটা দিয়া হই থাকে। আপনার যদি ইলা ইচ্ছা আছে আমারও কইতে পারতা। আমার কোনো ইচ্ছা নাই রে বাবা, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই ষড়যন্ত্র চলে আমার লইয়া। আমি নির্বাচন খারাপ হইছি না, এই মাইকিংটা খেয়ে করে আউট তুমি কইতে পারি না। মানুষের আর খাইয়া খাম নাই, আপনার প্রচারণা করতো মানুষের নিজের খাইয়া নিজের বেটা দি। আপনি জানেন না কোনটা হোক, সবটা জানেন আপনি। তোমরা আসলে রাজনীতি করতে করতে না, তোমরা নীতিকান্তি করতে ফাউরি গেছো, সবটা ফাউরি গেছো। রাজনীতি আমি এই সময় আমার করার কোনো, আমি তো রাজনীতি করতে পারে বহুত আগে করলাম, বহু আগে করলাম। আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতি বুঝি না। এই যে জিনিস আমি বুঝি না, এই জিনিস আমি কোনো সময় ফাও বাড়াইতাম না। হ্যাঁ, যে জিনিস কোনো জিনিস যদি তুমি জানো না, বুঝো না, তাহলে ইবাই ফাও বাড়ানি মানে ফসা সামগ্রী তুমি ফাও কাটা। আর ফসা সামগ্রী যদি ফাও কাটে কবার কোনো ভালো হয় না। আজীবন এগুলো ডাক থাকে, আও ওইসব ভৈরবিজ্ঞ ডাক দিব। আমি কইলাম যদি আমি এগুলো আগা পিছনে কুচ্ছু আমি জানি না, তাহলে তুমি এখানে বারবার আমার তুমি চার্জ করায় কোন কারণে চার্জ করায়? আমার কোনো সময় দেখছো কোনো রাজনীতি মিটিং মিছিল কোনোদিন দেখছো? তাহলে কি কারণে তুমি এই আমার লোকের চোখ রাঙ্গাই মাত্রায়? আমি এখানে রাজনীতি করতাম, আমি এখানে নির্বাচন খারাপ হইতাম, কোন কারণে খারাপ হইতাম আমি জানি না। আমার কি করছে রাজত্ব চলে। একটা জিনিস আমি কই, রাজনীতি করতে হইলে নীতিকান্তি লাগে, ঠিক থাকা লাগে। ও যে তুমি যারা খারাপ হয়েছে নির্বাচন, তুমি আসলে হোসান বুকুতা দিয়ে তুমি যোগ্য মানুষ, তুমি যোগ্য মানুষ। এই মানুষের উন্নয়ন করতে হইলে, কল্যাণ করতে হইলে রাজনীতির কথা দেওয়া লাগে। রাজনীতি তুমি যখন তখন ভোট দিয়ে মানুষের চাইবো, তখন মানুষের দাবি থাকবো যে আমার ও এলাকার ও রাস্তা হইতো, হলো হইতো। এগুলো আসলে কথা দিয়ে কথার না রাখার এটা ফোনটা বুঝছো না। আমি তার রাজনীতি যাই না, আমি রাজনীতি ভালো পাই না। খানা তুমি এনে চোখরাং গিয়ে না, তুমি করে না খেয়ে করে খেয়ে ষড়যন্ত্র করে এগুলো একটা বিহুত ব্যবস্থা আমি করতাম হইব, এগুলো আমি একটা বিহুত ব্যবস্থা করতাম হইব। আমি জানি না তো সামান্য মাইকিং চলে। মাস্টার সাহেব, আপনি যেটা কররা আমার কাছে লাগে, আপনি বুঝিয়া আপনার শখ গিয়ে আনি এটা কররা। আপনার আসলে লুভ আমাই গেছে, রাজনীতির ফুক আমাই গেছে আপনার মাথা। এলাকার মানুষে তো আপনার সম্মান দেয়, আপনি আসলে ও সম্মানটা কই দিতে এখন খারাপ হয়েছে। ঠিক আছে, আপনার যখন খেয়াল হয়ে গেছে আপনি নির্বাচন খেলাইতা, তার মাঠও দেখো হইব। কিন্তু একটা বিষয় আমি খুব কষ্ট পাইলাম, আপনি যদি মাস্টার সাহেব আমারে কই দিতা, আমি আপনার সম্মানার্থে আমি নির্বাচনটা করলাম গেলাম না, আপনারে আমি জায়গা দিলাম না, কিন্তু আপনি ঠিক করলেন না। বুঝলাম না, আমি নির্বাচন করা আমি জানি না মাইকিং ছিল এলাকা। স্কুলের সময় গেছে, স্কুল ছুটি বাদে এটা ব্যবস্থা করতে হবে। ইটা করে না খেয়ে কথা ও সাথী রেলি খেয়াল রাখি, বাড়ি খেয়াল রাখি, আমি স্কুলে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ওই ভালো আছি। কই দিরা স্কুলে? আমি তো স্কুলে যাইলাম, আপনি কই যাইরা? আমি তো স্কুলে যাই না, সময় তো হয়ে গেছে। স্কুলে যাইরা? জি কাটুলি সাহেব, জি আপনারা আমি একটা কথা জিজ্ঞাইতাম। জি জি গো, আপনি যে নির্বাচনও খাড়া হইলা, আপনি কি তা নিয়ম নীতি জানেন না? নিজে নির্বাচিত খাড়া হইতে হইলে একটা সরকারি চাকরি থাকিয়া নির্বাচন করা যায় না, চাকরি ইস্তফা দেওয়া লাগে। আসলে ঘটনা হলো আমি যদি কিছু করতে আপনি আমার আমি আপনি প্রধান শিক্ষক হিসেবে আমি প্রত্যেকটা সময় আপনার কাছ থেকে পরামর্শ উপদেশ এগুলা লই, এগুলা গ্রহণ করি। আমি যদি নির্বাচনে খারাপ হইতাম অবশ্যই আপনার লগে আমি একটা পরামর্শ লইলাম মনে বা একটা উপদেশ লইলাম মানে আদেশ লইলাম মনে, হ্যাঁ একটা যুক্তি পরামর্শ করলাম মনে। আমি কোনো সময় দেখছি না আপনার রাজনীতিতে আমি কোনো সময় ইন্টারেস্টেড, আমি তো কোনো সময় রাজনীতির বিষয় লই ইন্টারেস্টেড না। অথচ দেখা গেছে ওখান জেড ইসলামে গিয়া আমার গিয়া কইরা যে আমি বলি মাইকিং মিকিং করা নিও এলাকাত, আমি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, এলাকার মানুষের কিছু দুয়া চাইলাম, আমি মাইকিং মিকিং করা নিও। আচ্ছা কৌকা চাইন আমি এখানে চেয়ারম্যান খারাপ হইতাম, আমি কোন কারণে খারাপ হইতাম? আর অন্তত পক্ষে আপনি জানলাম না তো আমি তার চেয়ারম্যানের জন্য খারাপ হইতাম না। নিশ্চয়ই গু খেয়ে আমার লোকে ফাইসলামও করে, আমার পিছনে ষড়যন্ত্র করে। আমি কিতার লাগে ইস্তফা দিতাম আমার চাকরি, আমি যত বছর থেকে আমি চাকরি, আর আমার বছর 1.5 বছর আমি রিটায়ার্ড লইতাম, আমি কিতার লাগে হোক আছেন আমি নির্বাচন খারাপ হইতাম কোন কারণে? সহকারী শিক্ষক সাহেব, আপনি নির্বাচনও খাড়া হইরা, ইকান যদি না হইতো তাইলে কিতা মাইসে আপনার নামে অ্যানাউন্স করেননি। আর আরেকটা জিনিস হইল কিতা জানেননি, যেহেতু একটা নিয়ম আছে, আপনি যেহেতু নির্বাচন করার মনস্থির করি লাইছেন, আপনি চাকরিটা ইস্তফা দিলেন যে, আর আমি শিক্ষা অফিসে মানে জানাই দিছি। প্রধান শিক্ষক সাহেব স্যার, আমি আসলে তো নির্বাচন করলাম না, আপনি আমার বিষয়টা বুঝুক। আমি এখানে নির্বাচন করতাম, এটা এলাকার মানুষ কিতা খেয়ে ফাইজলামি করেন আমার লইয়া।
আশ্চর্য বিষয় আমি জানি না শুনলাম না কুচ্ছু না আমি কোনো হইলাম না করে নির্বাচন করতাম আমার নামে মাইকিং চলে স্যার আপনার মোবাইল কয় মোবাইল তো ফকেট ওখানে কি দিয়েছে বন্ধ নাকি তা হকলে ফোন দেন আপনি কয় ওগুলো ফোন দিলা কেন কি দিয়েছে আমার মোবাইলে কি দিয়েছে মোবাইল তো আছে ওগুলো ফোন দেন খানে কোন কারণে স্যার আপনি পত্রিকা দিলা আপনি আমার বাড়িত মানুষজনরে ডাকাইছেন নির্বাচনী সমাবেশের লাগি ওখান সায়েদে আমার গিয়া কইলো ও সায়েদে খোয়ার পরে আমি সকলে জানাইলাম ওখান জানানোর পরেও খোলাইলা ওখানে আপনার লাগে অপেক্ষা করো আমি ফোন দিলাম আমি আরো মানুষটি দিয়ে ফোন দেওয়াইছি কিন্তু আপনি ফোন ধরুন না ওখান তো তারা আমার উপরে খেপছে স্যার ই কোন ফেরত দিনে আমার লাগাল হইলবি হে আমি সমাবেশ করলাম তোর বাড়ি থেকে আমি পত্রিকা দিলেইছি আবার সাহেদ কি গু হিকে গিয়া কইছি তোর আমি নির্বাচনে তোর বাড়ি গিয়া সমাবেশ করতাম ইটা কোন কোন বেলা লাগাইলে আবি মাইকিং করা নিয়ে যায় সমাবেশের লাগি পত্রিকা দেওয়া হয়ে যায় ই খেক ঘুরে এই খেক কি আমার লগে লাগলো আমার পিছনে লাগলো এই ফিসলা মামলা আমার দলকিতে লাগি হে আমি কোনো সময় কইছি নির্বাচন আমি তোমরা কোনোদিন দেশ ফুরুদান্তরে বড়ই যাবে আমার তো হে একদিন দেশ আমি নির্বাচন এই সেই কথা লাগে মারছি আমি সবসময় কইছি না নিজের উন্নত করো লেখাপড়া করছো চাই চাকরি করো হ্যাঁ তোরা রাজনীতি জড়াইও না হতা করিও না হতা করিও না বারবার আমি নিষেধ দিছি আমি এখানে নির্বাচন করা হইতাম আমি এখানে নির্বাচন আমি চেয়ারম্যানের যোগ্য না গেতা হে তোমরা হলি আমি সমাবেশ কোনো ডাকছি আইজের একটা বস্তু সকল আইসি নিবার বাড়ি জিও হ্যাঁ জিও আও স্যার আমার লগে আও দেখেন এই বাপ লাগা খেয়ে করে আমি এখন শিক্ষক মানুষ এই এলাকার সিংহর এটা ভাই মনে তারা বইলে এমন মিল স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চেয়ারম্যান সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন কি হচ্ছে স্যার যদি সামনে দাবি তুমি গাবি তার মানে তুমি আমার নামে প্রচারণা এইটা ঘটনা তুমি ঘটাইলে জি আমিও বলে হ্যাঁ কোন কারণে আমি তোমাকে কিটা কথা করছিলাম আমি কি কথাটা তোমার করছিলাম তুমি মানে এই আমার কথাটা করায় তুমি মাস্টার সাহেব আপনি আমার কোনো ক্ষতি করছেন না কিন্তু আপনি অহংকার করছেন আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া মানুষজনকে আপনি অপমান করছেন এগুলো হইল আপনার শিক্ষা রাজনীতিবিদ মানেও খারাপ না রাজনীতি কোনো সময় দেশরে অধপতনে লইয়া যায় না রাজনীতির কারণে দেশ আরো আগুয়ায় অধপতনের মূল কারণ হয়েছে কিছু মানুষের কপরচারিতা আর যোগ্যতার সীমাবদ্ধতা একটা কথা মনে রাখবা মাস্টার সাহেব সব ফল জেলা মিষ্টি হয় না ঠিক তেমনি সব মানুষ নেতা বা রাজনীতিবিদ হইতে পারে না ওটার লাগে রাজনীতির অবহেলা না করিয়া যারা অসৎ উদ্দেশ্যে রাজনীতি করে তারারে শিকড়টাকে বিচ্ছিন্ন করা দরকার এবং সৎ এবং যোগ্য মানুষ যারা তারার আগুয়াই যাওয়া উচিত জানিসলাম তোমার এটা ফুটিগত মাত আমিও জানি বুঝছো কিন্তু এটা মানিয়া চলে কয়জনে যদি আমরা মানিয়া সঠিকভাবে চলতাম তাহলে দেশের এই অবস্থা হইতো না দেশটার দেশ হইছে না দেশ হইছে না হাম দেশ এখানে উল্টাই আর এখানে ফাল্টাই না ইংরেজিতে একটা বাক্য আছে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন কইতে হলে কোন কয়জনে আপনার মতো শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সমাজ ও দেশ পরিবর্তনের লক্ষ্যে আগুয়াই যাওয়া উচিত লেকচার বন্ধ অন হোল্ড কত লেকচার দিয়ে না পরিবর্তন 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 খালি মুখ দিয়ে খালি কইলাম পরিবর্তন বুঝছো নি খালি পরিটা বাদ দিলেই না বর্তমান হলো হইতাছ না করলে বুঝছো নি আর পরিবর্তন আর হবে না বুঝি তুমি এটা কোন কারণে কোন উদ্দেশ্য কিটা তোমার উদ্দেশ্যটা আমার খোঁজ কোন কারণে এই চেষ্টা করলে আমার উদ্দেশ্য হইল আপনি যখন রাজনীতিরে লইয়া খুব বাজে মন্তব্য করছেন তখন আমার খুব খারাপ লাগছে তখন আমি মনে মনে ভাবলাম আপনার একটা শিক্ষা হওয়া উচিত সারা জীবন আমি শিক্ষা দান করিয়া দিলাম আর অনেকে গ্রহণ করলা আর তুমি আমার শিক্ষা দিলে ওগো তোমার শিক্ষার দিও আছি এই যে এলাকার মানুষের একটা বিভ্রান্তি সৃষ্টি করছো ওগো তোমার শিক্ষার ধরো হ্যাঁ তোমার কাছে তার বালা কিছু আশা করা হয়েছে না তোমার কাছে কিন্তু ওগু আশা করবো আমি কারণ হয়েছে মাথা নষ্ট করে তোলা আসছো দেহকা মাস্টার সাহেব আমি এক দিলে দুই ফাঁকি স্বীকার করার চেষ্টা করছি নির্বাচন খেলাইবার ইচ্ছা আমারও আছে কিন্তু গুলজারের মতো দুষ্ট প্রকৃতির মানুষের লোকে আমি ফারিয়া ওঠার মতো না কারণ আমার অতীতটা তেমন বালা না আমি আর কোনটা জানি আর না জানি কিন্তু এই জিনিসটা বালা করে জানি বাদরে দমন করতে হইলে যথেষ্ট বালার দরকার বাদরে কোনোদিন বাদ দিয়া দমন করা যায় না ওটার লাগে আমি চাইছি আমরা ইউনিয়নের স্বার্থে দেশের স্বার্থে আপনি নির্বাচন আওকা আইয়াও বাদ মানুষের দমন করুক হো বাদ মানুষের দমন করি না আমি কোনো খালে ইহো ও জীবন জবানা আমি কোনোদিন কইছি আমি রাজনীতি করতাম এলাকাটা শুনছো আমি রাজনীতি ইন্টারেস্টেড আমি কোনো সময় কইছি নির্বাচন কারো হইতাম চেয়ারম্যান মেম্বার কথা শুনছো নি আমার নির্বাচনের যোগ্যতা আমার নাই আর যদি তুমি ওখানে বাদরে দমন করতাম আমার এন্ডে দমন করতাম ফলে তো উদ্দেশ্যটাও খারাপ যে আমি অমুকরে দমন করে দিতাম অমুকরে মারি দিতাম দড়ি দিতাম না তোমার একটা সৎ উদ্দেশ্য থাকতে হইব যে আমি যদি নির্বাচনে করি যে কোনো জিনিস যে কোনো কাজ করো তুমি করো শিক্ষকতা করো তুমি রাজনীতি করো যে কোনো জিনিস তোমার একটা উদ্দেশ্য থাকতে হইব যে আমি ও কাজগুলো আমি করতাম যে আমি অমুক থেকে বালা করে দিব অমুক থেকে বালা করে দিব অমুকরে দমন করে দিব সেনে ফলে এই মারমুখী আক্রমণটা কিনা লাগে কোন কারণে আমি রাজনীতি করতাম না রাজনীতির লোকে আমার কোনো সম্পৃক্ততা কোনো সময় আসিল না থাকতো না আমি রাজনীতির প্রতি কোনো ধরনের ইন্টারেস্টেড না আর তুমি ওখানে রাজনীতি করতাম আমার চাকরি দিতে হইব
আস্থা দেবার আমি যে শিক্ষকতা করি আইছি, এই শিক্ষকতা করে এই ইউনিয়নের এই এলাকার যে সম্মান অর্জন করছি, আমার যারা ছাত্রছাত্রী এখন আছে যারা আমার সম্মান দেয়, এরা কি সম্মান দিব? আমার চাকরি কিন্তু যত বছর আমার 1 বছর বাদে আমি পেনশন লইতাম। সকলের বৃহত্তর স্বার্থে আপনি লাভ লুস্কান দেখলে হইতো না। মাস্টার সাহেব, আপনি সবার চৌকনকে চাইয়া দেখুন, আপনার প্রতি একটা আস্থা আছে। আমরা চাই আমরা আস্থাটা আপনি রাখতা এবং বাস্তবায়ন করতা। আমরা সমাজেও অনেক যোগ্য এবং অভিজ্ঞ মানুষ আছেন, যারা তারা যোগ্যতা এবং অভিজ্ঞতারে সাইড দলের ভিতরে আটকে রাখতে চায়। আমি এবং আমরা সবাই চাইলাম আপনার যোগ্যতা অভিজ্ঞতা আমরা সাধারণ মানুষের মাঝে মিলাইয়া দিতা। জি মাস্টার সাহেব, আমরা এলাকার উন্নয়নের স্বার্থে, আমরা জনগণের মঙ্গলের স্বার্থে আপনার যোগ্যতা আর অভিজ্ঞতাটা আমরা খুবই দরকার। আমরা চাই একজন যোগ্য মানুষ দ্বারা আমরা এলাকাটা পরিবর্তন হোক। আমি আপনার কথা বুঝছি এবং আপনার কথার মাঝে যথেষ্ট যুক্তি আছে। যুক্তির গেছে পৃথিবীর সকল জীবী পরাস্ত। যুক্তিসঙ্গত যে কোনো কথা কোনো সমস্যা হয় না, যে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা পায়। তবে আমার একটা কথা আছে। কিতা মাস্টার সাহেব? আমি নির্বাচনও করতাম, আমার কোনো সময় ইচ্ছা আছিল না, কিন্তু আপনারা যেহেতু আমার উপরে আস্থা আছে, আমি আপনারা কোনো সময় ফালাইতাম না। আপনারা আস্থা দ্বারা বাস্তবায়ন করতাম স্যার। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় আপনার লোকে থাকি না, এটা আমার কথা আছে। আগে কথা বুঝুকা, তার বাদে কথা হোকা। বিষয়টা হইল কি আরিয়া, আমরা প্রত্যেকটা সময় আমরা একটা বৈশিষ্ট্য ইয়াকা হয়ে গেছে যে আমরা কোনো খাস করার আগে ভাবি না, খাস করিয়া ভাবি। আমি নির্বাচনও যাইব বা এই উন্নয়নের প্রতিনিধিত্ব করবো এই ইউনিয়নের একটা স্বার্থে। আমি যদি সার্বজনীন মানুষের তার মনোনির্বাচন আমার প্রথম ভোট দেয়, মনোনির্বাচন কেন্দ্র যদি আমি ভোট পাই, তাইলে আমি ইউনিয়ন নির্বাচন ভোট কেন্দ্রে আমি যাইতে প্রস্তুত আছি। তার আগে আমার এলাকার সব মানুষের জানতে হইব এবং সব মানুষের সমর্থন দরকার হইব। সবে যদি আমার বালা পায় তাহলে আমি নির্বাচনে যাইব, আর না হইলে আমি যাইতাম না। এর কারণে আপনারা 8টা সপ্তাহ সময় লোকা এলাকার সব লই আমরা একটা আলোচনা করি, করিয়া যদি তারা মনে করেন সবে, আপনারা যদি কয়েকজন পুরো এলাকার মানুষ না, সবে যদি মনে করেন যে আসলেই এই মানুষটা আমরা উন্নয়ন করতে পারবো, আর আপনারা আমার উপরে দায়বদ্ধতা দেন, আর আমি যদি এই দায়বদ্ধতা আমি লইতাম পারি, এই যোগ্যতা দেন আপনারা আমার দিচ্ছেন, যদি আমি লইতাম পারি, তাইলে হয়তো আমি আগুয়ে দিতাম পারি। আন্দোলনে আমি যাওয়া জিনিস না, এবং প্রত্যেকটা মানুষের থেকে সত্য জিনিসটা প্রকাশ করতে হইব। যদি সত্য অনুভূতি আমি না জানতাম পারি, একটা সত্য একদল সৈন্যতাকে কিন্তু শক্তিশালী, এলাকায় সত্য জিনিসটা জানতে হইব, তার বাদে আমার নির্বাচনে যাইতে হইব। মনোনির্বাচন কেন্দ্র যদি মানুষের ভোট পাই দেয়, ইউনিয়ন নির্বাচন বড় বিষয় না। আমরা দেশ এবং আমরা সমাজও দেখবা বেশিরভাগ নেতা কর্মীও হল জনগণের ভোটের নেতৃত্ব পাইয়া, পদ পদবি পাইয়া এই জনগণের খান্দার চাইতে প্রটোকল লাগে। কোন কারণে লাগে? কারণ তারা কি জনগণের প্রতি আস্থা নাই? আমি চাই আমার প্রটোকল হইতো আমার ইউনিয়নের প্রত্যেকটা সাধারণ জনগণ, আমার কোনো প্রশাসনিক প্রটোকলের কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। এর লাগি মানুষের মনোনির্বাচন কেন্দ্র যেদিন আমি স্থান পাইব ওদিন আমি ইউনিয়ন নির্বাচনে যাইব। এর লাগি 1 সপ্তাহের ভিতরে আমি আস্থা এলাকার মানুষের লোক যোগাযোগ করতাম চাই এবং প্রত্যেক দিন মনোনির্বাচন কেন্দ্রে আমার ভোট দেন, তাহলে ইউনিয়ন নির্বাচন আসলে আমার বুঝে লাগতো না। এর লাগে আমি কইলাম এলাকার মানুষ লিয়া বই, আর যদি আমি এই দায়িত্বটা বই, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এই আস্থাটারে আমি বিফলে দিয়ে দেখতাম না। আমরা লোকে আছি, আমরা সকলেই লোকে আছি। আপনারে লইও আজকে থাকি এলাকার মানুষকে আমরা সবাই জানান দিব যে মাস্টার সাহেব আমরা এলাকার প্রতিনিধিত্ব করবা ইনশাআল্লাহ। চলো চলো আজ থেকে শুরু, এবং আমরা সবাই পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই সুন্দরভাবে আমরা দেশ পরিবর্তন হইতো এবং আমরা সবাই পরিবর্তনে বিশ্বাসী থাকতাম। আজ থেকে আমরা কর্মসূচি শুরু।